লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বেলাল রে, আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আস্তে বললেও শুনেন, আবার জোরে বললেও শুনেন। ও বেলাল, তুমি জোরে জোরে আল্লাহর নাম বলতেছো, এই জন্য তোমার মালিক উমাইয়া ইবনে খলফ তোমাকে মারপিট করতেছে, এই জন্য তোমার মালিক তোমাকে পিটায়, এই জন্য বেঈমান কাফেররা তোমাকে মারপিট করে। ও বেলাল, আমি তোমাকে বলি, তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা উচ্চারণ করবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এর পরের দিন আমি যখন আবারও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পার দিয়ে যখন আমি অতিক্রম করতেছি, এই মুহূর্তের মধ্যে আমি লক্ষ্য করে দেখি বেলাল তখন আবার আল্লাহু আহাদ বলতেছেন, আল্লাহু আহাদ, জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছেন। আর আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওইদিকে বেলালের মালিক উমাইয়া ইবনে খলফ তখন মারতেছে, যত জোরে জোরে এইভাবে আল্লাহু আহাদ বলেন, আবার তখন জোরে জোরে এইভাবে চাবুক দিয়ে পিটায়। আবু বকর ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমি তোমাকে না বলেছিলাম তুমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আস্তে আস্তে বলবে, তাহলে তোমার মালিক তোমাকে মারবে না, তুমি কেন জোরে জোরে বলতেছো? এমনি তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আবু বকর, আপনি হলেন বিশ্ব নবীর প্রধান সাহাবী, আপনি হলেন আমার মুরব্বী, আপনি হলেন আমার বয়সে বড় বিশ্ব নবীর প্রধান সাহাবী। ও আবু বকর, মুরব্বীদের কথা রাখতে হয়, আপনার কথা রাখতে হয়, কিন্তু আবু বকর আপনি জানেননি গো, ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর আমি যখন মহান আল্লাহর নাম যখন জোরে জোরে বলি, আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলি, এত মধুর এত মজা লাগে, তখন ওই বেঈমান কাফেরদের মাইরের কষ্ট আমি বেলাল আর টের পাই না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কালো একজন সাহাবী, যদিও ছিলেন কালো কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন ভালো। কথা বলেন ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালকে এমনভাবে মারপিট করা হয়েছে, বেলাল নির্যাতনের সব কষ্ট এগুলা সহ্য করেছেন। লক্ষ্য করে দেখেন, নবীজি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে বেলাল তখন দামেস্কের মধ্যে চলে গেলেন, মক্কা মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে একদিন স্বপ্নে দেখালেন, ও বেলাল, কেমন অভ্যাস তোমার হয়ে গেছে? বেলাল রে, বিশ্ব নবী, আমি বিশ্ব নবী বললাম, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কথা আমার অবশ্যই মনে পড়ে। আল্লাহ রাব্বুল আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ও বেলাল, তাহলে তুমি কেন আমার রোজা মুবারকের মধ্যে যাও না? বেলাল পরের দিন ঘুম ভাঙার পরে সকালে রওনা দিছেন, মদিনার মধ্যে গেছে। মদিনার মধ্যে যাওয়ার পরে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, মক্কার মধ্যে আবার কিয়ামত শুরু হয়ে গেছে। এই কিয়ামত সেই কিয়ামত না, কান্নার রূপ পড়ে গেছে। সবাই মনে করলো বেলালের কণ্ঠ শুনে, বেলাল যেহেতু ফিরে এসেছে, নারী পুরুষেরা সবাই তখন ঘর থেকে বাইর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তারা মনে করলো নবীজি মনে হয় আবার এই দুনিয়ার মধ্যে চলে আসছে। এই ছিল অবস্থা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আজরাইল এসে তখন বেলালকে বললেন, ও বেলাল, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, ও আজরাইল, তোমার কাছে আমার একটা দরখাস্ত। আজরাইল ডাক দিয়া বলেন, বেলাল রে, কি এমন দরখাস্ত?
বেলাল ডাক দিয়া বলে, আজরাইল রে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, বেঈমান কাফেররা আমাকে এমন ভাবে মারপিট করেছিল, আমি মনে মনে ভেবেছিলাম আমি হয়তো শাহাদাত বরণ করব, কিন্তু শাহাদাত আমার কপালে নাই। রে আজরাইল, এই জন্যে আমি তোমার কাছে একটা দরখাস্ত করব। সেই দরখাস্ত হলো, আমি মুহূর্তের মধ্যে 4 রাকাত নামাজের নিয়ত করব। ও আজরাইল, প্রথম রাকাতে যখন আমি সেজদা দিব, 2টা সেজদা দিব, প্রথম রাকাত যখন শেষ করব, তুমি আমার রুহুটা নিও না। 2 নম্বর রাকাতেও না, 3 নম্বর রাকাতেও না, আবার যখন 4 নম্বর রাকাত আমি পড়ব, রে আজরাইল, 4 নম্বর রাকাতের প্রথম সেজদা যখন দেব, এই মুহূর্তের মধ্যে তুমি আমার প্রাণ নিও না, আমার রুহুটা তুমি বের করবে না। রে আজরাইল, শেষ রাকাতের শেষ সেজদা যখন আমি দিব, আমি আল্লাহর কসমকে বলি, যতক্ষণ পর্যন্ত না তুমি আজরাইল আমার এই দেহ থেকে আমার প্রাণটা তুমি বিচ্ছিন্ন না করবে, আল্লাহর কসমকে বলি, ততক্ষণ পর্যন্ত আমি আমার রবের কুদরতি পা থেকে আমি আমার মাথা উঠাবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, শাহাদাত যেহেতু আমার কপালে নাই, শাহাদাত বরণ যেহেতু করতে পারলামই না, এই জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াবো, আর শেষ পর্যায়ে যখন আমি সেজদা দিব, এই সেজদা অবস্থায় যেন আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার তাকায় দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বিশ্ব নবীকে সৎ লোক ভেবেছিল, এই জন্যে তারা বিশ্ব নবীর সঙ্গে তারা থেকে যে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বিশ্ব নবীর সঙ্গে থেকে যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী হওয়ার কারণে সমস্ত সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, আর তারাও মহান আল্লাহর উপর সন্তুষ্ট। তারাও জান্নাত পেয়ে আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ তাদের আমল, তাদের নেক আমলে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যদি সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ সাহাবায়ে কেরামকে জাহান্নামের মধ্যে দিবেন। আপনারা দেখি কথা বলেন না, আরো জোরে বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম এটা জান্নাতি, এটা আপনাদের ঈমান আছে তো? আপনার আকীদা বিশ্বাস আছে তো? সমস্ত সাহাবায়ে কেরাম এরা জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর, সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। কেউ যদি বলে নবীগণ মাসুম নন, নবীগণ কেউ যদি বলে গুনাহগার, তাহলে তার ঈমানই থাকবে না। বুঝতে পারছেন? সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান আয়েশা বলেন, বুখারীর রিওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে দেখি যে নবীজি এত লম্বা নামাজ পড়েন, এত লম্বা নামাজ পড়েন, এত লম্বা নামাজ পড়েন। লম্বা নামাজ পড়ার কারণে বিশ্ব নবীর পা মুবারক ফুলিয়া যাইত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত লম্বা নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরেও কেন গো আপনি এত লম্বা নামাজ পড়েন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আফারা আকুন আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি মহান আল্লাহর
শুকুর গুজারি বান্দা হব না। এই জন্যে আমি বিশ্ব নবী লম্বা নামাজ করি, বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার